আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ যে ঘটনাটি আপনাদের সামনে বলবো, মাছ ধরাকে কেন্দ্র করে একটি ভৌতিক ঘটনা। এই ঘটনাটি পাঠিয়েছেন সাতক্ষীরা জেলার কলোরা থানার ঝাপাকাট গ্রামের এক ঘটনা। ঘটনাটি আমার এক পরিচিত ছোট ভাই এই গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন। গল্পটি তার দাদার সাথে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা। তিনি আমাদের সাথে এই ঘটনাটি শেয়ার করছেন। চলুন ফিরে যাওয়া যাক গল্পে। আমার দাদারা 6 ভাই। আমার দাদা ছোট, তার প্রচুর মাছ ধরার নেশা ছিল। তখনকার সময় 1987 সাল। তখনকার সময় মানুষ প্রচুর পরিমাণে মাছ ধরার একটা নেশা ছিল। আমাদের অঞ্চলে ওই সাইড দিয়ে তাকালে দেখা যায় বিল আর বিল, এত পরিমাণে বিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। হঠাৎ আমার দাদা একদিন আমার দাদার নাম শফিক। আমার দাদার এক বন্ধু ছিল, তার নাম কাদের। তারা দুই বন্ধু সুবাদে তারা প্রতিনিয়ত সবসময় একসাথে চলাফেরা করত। আমার দাদা ওদের বাসায় থাকতো, আমার দাদার বন্ধু আমাদের বাসায় আসতো। ওদের ভিতরে একটা সুন্দর একটা বন্ধুত্ব ছিল। আমার দাদা ছিল খুবই সাধারণ একটি মানুষ, কৃষক। তখনকার সময় তো গ্রাম অঞ্চলগুলো অত উন্নত ছিল না। এখন যেরকম সব কিছু ইলেকট্রিসিটি সব কিছু আছে, তখনকার সময় কোনো ইলেকট্রিসিটি ছিল না। তখনকার সময় ঘড়ির টাইম দেখার একটা স্কোপও ছিল না। তখন সাধারণ মানুষজন সূর্য দেখে টাইম নির্ধারণ করত। সেসব যাক, আমার দাদা যখন ওই সময়কার টাইমে, তখন তো মানুষ ওই শীতকাল আসলে প্রচুর পরিমাণে মাছ ধরার ধুম পড়ে যেত গ্রামে। রাত নাই দিন নাই, সারাদিন মাছ ধরায় ব্যস্ত থাকতো মানুষ। ঠিক সেই সময়কার সময় আমার দাদা মাছ ধরার জন্য আমার দাদার বন্ধু কাদেরকে তিনি বললেন যে, কাদের, কাল আমরা রাতে মাছ ওখানে একটা বিল আছে, ওই বিলে তো আজকে সারাদিন ওই বিলটার চতুর্থ সাইডে আমরা ঘিরে ঠিক করে রেখে এসেছি। কালকে আমরা অনেক রাত্রে ফজরের আজানের আগে যাওয়ার পরে ওখান থেকে মাছ পানি সেচতে দেখা যাচ্ছে ভোর হয়ে যাবে। তখন মনে কর পানি সেচা হয়ে যাবে, আমরা মাছ ধরে নিয়ে চলে আসবো, এসে বাজারে বিক্রি করব। যেই কথা সেই কাজ। আমার দাদা এই কথা বলে বন্ধুর সাথে রাতে ঘুমাতে গেলেন। তখনকার সময় তো পানি সেচ করার জন্য কোনো সেচ যন্ত্র ছিল না। মানুষ ওই যে এখন যেরকম বড় বড় সেচ মেশিন আছে, ওগুলো ছিল না। তখন মানুষ হাতে পানি সেচত, হাত দিয়ে। আমাদের ওখানে ওই সময়কার একটা কথা প্রচলিত ছিল যে ওই যেটা দিয়ে পানি সেচতো তাকে বলতো স্যাওট। দুই সাইডে রশি বেঁধে একটা টিন ব্যাকা করে দুই সাইডে একপানা করে, ওটা আমি স্বাভাবিক এভাবে বলা যাচ্ছে না। তো ওই সময়কার ওই স্যাওট বলতো। টিন দিয়ে বানিয়ে দুই সাইডে রশি দিয়ে ওবারে একজন ধরতো, এবারে একজন ধরে দুই সাইডে দুজনা দুলে পানি সেচতো। তা আমার দাদা তখন বলল যে স্যাওট সব রেডি করা আছে, কাল রাতে আমরা ফজরের আজানের আগে যাব, যে ওখানে যে পৌঁছাবো। আমাদের বাসা থেকে বেশ খানিক দূরে, আনুমানিক হেঁটে গেলে 20-25 মিনিট লাগবো এরকম ওই বিলটা। তো আমার দাদারা সকালে সব কিছু ঠিক করে রেখে এসেছে, রাতে যাইব, যেয়ে ওখান থেকে মাছ ধরবো।
যে আমার দাদা ওই কথা বলে, আমার দাদার বন্ধুকে বলে, কাদেরকে বলে সে আমার দাদা ঘুমাতে গেলেন। আর ওই সময়কার টাইমে তো মানুষের ভিতরে বাড়িতে কোনো ইলেকট্রিক ছিল না, তখনকার ওই যে হারিকেন বলে, হারিকেন নিয়ে আর কি রাতে চলাফেরা করতো বা রাতে করতো। তো সে তখন আমার দাদা রাতে ঘুমাতে গেলেন। খাওয়া দাওয়া করে দাদা একসাথে খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলেন। যাওয়ার পরে হঠাৎ রাত আনুমানিক তখনকার সময় আমার দাদার বর্ণনা অনুযায়ী রাত আনুমানিক 2টা 2:30 বাজবে এরকম। ওই সময় আমার দাদাকে বাইরে থেকে একজনের ডাক দিল, যে শফিক, দাদার নাম ধরে ডাক দিল। আমার দাদা প্রথমবার ডাক দেওয়ায় আমার দাদা উঠে নাই। দ্বিতীয়বার যখন আমার দাদাকে ডাক দেওয়ার পরে দাদার নাম ধরে, আমার দাদা তখন বলছে যে কে? তখন আমার দাদাকে বলল যে আমি কাদের, কে মাছ ধরতে যাবি না? তোর সাথে বলা কথা ছিল মাছ ধরতে যাবি, ওই ফজরের আজানের আগে যেতে হবে, ওখানে গিয়ে পানি সেচতে হবে। তো ওখানে না গেলে তো আবার সকাল হয়ে গেলে তো অনেক রাত হয়ে যাব, মাছ ধরতে যাবি না? তখন আমার দাদা তাড়াহুড়ো করে উঠলো, উঠে কিছু পিছনের দিকে না তাকিয়ে আর কি তার সরঞ্জাম নিয়ে টাউট যেগুলো পানি সেচার যে যন্ত্র ওটা নিয়ে চলে গেলেন তার দাদার সাথে। যেয়ে দেখলেন যে আমার দাদার বন্ধুই দাঁড়িয়ে আছে। আসলে ওটা আমার দাদার বন্ধু ছিল না। আমার দাদা একথা পরে বলছিল, আমাদের সাথে গল্পে বলছিল যে তখন আমার দাদা হারিকেনটা হাতে নিয়ে যাচ্ছে। তখন আমার ওই দাদার বন্ধু কাদের, উনি হনন হনন করে হেঁটে চলে যাচ্ছে। তখন আমার দাদা বলছে, এই কাদের, একটু আস্তে হাঁট, আমু তো যাবো নাকি, দুজনে একসাথে যাই। তখন আমার দাদার বন্ধু বলছে, তা তাড়াতাড়ি আস, না হলে তো ওখানে যেতে আমাদের অনেক টাইম লেগে যাব, তুই তাড়াতাড়ি চলে আয়, আমি তাড়াতাড়ি যাচ্ছি। আমার দাদা কিছু মনে করলো না, আমার দাদা সেটা স্বাভাবিকভাবে নিলেন। তিনি গেলেন, পাশ গেলেন। যাওয়ার পরে যেতে যেতে এক পর্যায়ে সেই স্থানে পৌঁছানোর পরে আমার দাদার বন্ধু বলে যে তাড়াতাড়ি ওই পানি সেচার ছাওরটা বের কর, তাড়াতাড়ি পানি সেচতে হবে। আমার দাদা ওটা বাহির করলেন। বাহির করার পরে ওখান থেকে ছাওরটা নিয়ে দুইজনা দুই সাইডে ধরে পানি সেচতেই আছে। পানি যখন শেষ করছে তখন আমার দাদা কিছুটা একটা অস্বাভাবিক একটা অনুভব করলেন, যে যেন ওকে, আমার দাদাকে প্রচুর পরিমাণে টান দিচ্ছে এরকম। তখন আমার দাদা কাদেরকে বললেন যে কাদের, তুই এত জোরে টান দিচ্ছে, এত জোরে করছে, আমি তো আমার কষ্ট হয়ে যাচ্ছে, তুই একটু আস্তে কর। তখন শফিক, আমার দাদা, তিনি বললেন যে তাড়াতাড়ি পানি সেচতে হবে, পানি না সেচলে আবার সকাল হয়ে গেলে তখন আবার অনেক বেলা হয়ে গেলে তখন তো মাছ ধরতে দেরি হয়ে যাবে, বাজারে নিয়ে যেতে দেরি হবে। এই কথা বলে আমার দাদা ওর সাথে তাল মিলিয়ে পানি সেচতেই আছে। এক পর্যায়ে প্রায় পানি সেচা শেষের পথে। তখন আমার দাদা বললেন যে কাদের, অনেক কষ্ট হয়ে গেছে, তা একটু জিরিয়ে নি, তারপরে গিয়ে আর কিছুক্ষণ ধরো পানি সেচলে পানি সেচা শেষ হয়ে যাবে, তখন মাছ ধরা যাবে। তখন আমার দাদা এই কথা বলে একটু কিছুটা জিরানোর জন্য ওখানে বসলেন। তখন আমার দাদা আনুমানিক খেয়াল করলো যে এতক্ষণ ধরে পানি সেচলাম, এত সময় তো মনে কর যে ভোর হয়ে যাওয়ার কথা, ফজরের আজান দেওয়ার কথা, এখনো আজানও দিচ্ছে না, কি ব্যাপারটা? আমার দাদার মনে তখন খটকা লাগলো। তখন সে অন্য কিছু ভাবতে লাগলো যে আসলে কি এটা কি কাদেরই, না অন্য কোনো আমি একটা
এতে ভেসে গেলাম। তখন আমার দাদা ওকে আর বুঝতে দিচ্ছে না, ও আছে ওর মতো। তারপরে ওইভাবে আর বলল, পরে আবার পানি সেচতে লাগলেন। পানি সেচার পরে তিনি এক পর্যায়ে পানি সেচা শেষ, কিন্তু এখনও ফজরের আজান দেয় নাই। আমার দাদা অনেকটা ভয় করছিল, তবু আবার কিছু মনে করছিল যে না, আসলেই ও একটু রাত করে আসছে, ও হয়তো বুঝতে পারি নাই, হয়তো আমাদের রাত হয়ে গেছে। তা একটু তখন আমার দাদা বলল যে কাদের একটু আর একটু সলক হোক, তখন আমরা মাছ ধরবো। হ্যাঁ, এখন তো পানি তো প্রায় সব চেঁচা শেষ, মাছগুলোতে এভাবে এখন ধরলে তো অনেকটা মাছ দেখা যাচ্ছে, কিছু কিছু মাছকে আবার এড়িয়ে যেতে পারে। এগুলো না করে আমরা একটু সলক হোক, তখন মনে করার একটু ফজরে আজানের দিকটা একটু পরিষ্কার হলে তখন মাছ ধরবো। এই কথা বলাই আমার দাদার বন্ধু বলল, না, এখনই মাছ ধরতে হবে, তা না হলে সকালে তাড়াতাড়ি যে আমরা সবার আগে যে মাছ নিয়ে হাটে যাব, আমাদের মাছের দাম বেশি হবে। এই কথা বলায় আমার দাদা কিছু আর বললেন না, তিনি মাছ ধরতে লাগলেন। মাছ ধরে তখন আর কি এতে একটা ঝুড়ি বলে আমাদের এলাকায়, ওই ঝুড়িতে মাছগুলো রাখতেছে, রেখে রেখে মাছ ধরতেছে আর মাছ রাখতেছে। আমার দাদা সামনে আর ও একটু পিছনে, কিন্তু ধরার পরে অনেকটা মাছ ধরলো। ধরার পরে কিছুর একটা আওয়াজ পাচ্ছে আমার দাদা, যে পিছনে কেউ যেন কি খায়, যেরকম কিছু খেলে যেরকম একটা শব্দ হয়, ওরকম খাওয়ার একটা শব্দ। তখন আমার দাদা কিছু মাছ ধরতে আসে, কিছু না বলে পিছন দিকে তাকিয়ে দেখে যে আমার ওই দাদার বন্ধু নামক এক কালো পিশাচ, উনি জিন, উনি মাছ খাচ্ছে। তখন আমার দাদা তো আর দাদা শেষ, সে মনে করেন ভয় পেয়ে সে কিছুই বলতে পারছে না। ওকে যে ডাকবে এই ক্ষমতাটাও আমার দাদা হারিয়ে ফেলেছে। এখন কিছু না বলে আমার দাদা ওইভাবে চুপচাপ আসে। এখন দেখে মাছ তো, দাদা বলছে যে মাছ তো অনেক মাছ ধরছি, প্রায় এতক্ষণ তো ডালা পুড়ে যাওয়ার কথা, ডালায় মাছ অল্প কটা মাছ আছে, মাছ গেল কোথায়? আমার দাদা তখন মনে অনেকটা খটকা লাগায়। তারপরে আমার দাদা দেখলো যে আমার দাদার ওই বন্ধু নামক ওই জিনটা, যে ওইটাও ও মাছগুলো সব খেয়ে ফেলছে। আমার দাদা কিছু না বলে আস্তে আস্তে ওখান থেকে উঠে দৌড় দিল। এক দৌড়ে দাদা বাসায় এসে উঠোনে পড়ে গেলেন, তিনি অজ্ঞান হয়ে গেলেন। তখন ফজরের আজান দিচ্ছে এমত অবস্থায়। এসে আমার দাদা যখন উঠোনে এসে অজ্ঞান হয়ে গেলেন, তখন আমার দাদি ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পেয়ে তিনি বাইরেই আসলেন। এসে দেখলেন আমার দাদার সমস্ত গায়ে আর কি কাদা মাখানো, আর দাদা এসে উঠোনে এসে তিনি পড়ে গেছেন। এই দেখে আমার দাদি তো মনে করে চতুর্দিকে মানুষজন ডাকাডাকি করায় আমার আশপাশে যে দাদারা ছিল, তারা এসে আমার দাদার মাথায় পানি টানি দিয়ে করে আমার দাদা ওইভাবে অজ্ঞান ছিল। 2-3 ঘন্টা পরে আমার দাদার জ্ঞান ফেরার পরে আমার দাদা সব ঘটনা খুলে বলে। তখন আমার দাদার বন্ধু কাদের, উনিও আসলেন। আসার পরে তেনাকে জিজ্ঞাসা করলেন যে তোকে কি কালকে রাতে কেউ ডাকছিল, বা তুই তো আমার দাদার সাথে কি গিয়েছিলে? তখন আমার দাদি যখন জিজ্ঞাসা করলো যে আমাদের ও লোকের সাথে কি তুমি গিয়েছিলে, তখন তিনি উত্তর দিলেন, কই না তো, ওনাকে তো আমার ডাকার কথা ছিল, উনি তো আমাকে ডাকি নাই, এই জন্য আমারও ঘুম ভাঙি নাই, আমিও আর উঠি নাই। আমি মনে করছিলাম যে উনি একবার ঘুম ভাঙছিল, আমি মনে করছিলাম যে উনি এসে ডাকলে আমি উঠব। এই কথা বলার পরে অনেক করার পরে আমার দাদা
যখন জ্ঞান ফেরার পরে আমার দাদা সব ঘটনা খুলে বললেন। বলার পরে সবাই তো একটা অন্যরকম একটা সৃষ্টি হয়ে গেল। তখন আসলে তখনকার মানুষ এমন ছিল যে তাদের ভিতরে অত, এখনকার মানুষ যত বোঝে অত অত ছিল না। তখন বলতো এরকম যে কালকে যাব অমুক জায়গায়, তুই রেডি থাকিস। এখন তখনকার সময় তো জিন বা যারা আছে তারা এভাবেই মানুষের ইয়ে করতো, ক্ষতি করতো। তো এইভাবেই আমার দাদা অনেক দিন এভাবে গেল। আমার দাদা অনেক দিন জ্বরে ভুগছিল। এক পর্যায়ে আমার দাদা আস্তে আস্তে কবিরাজের কাছে যেয়ে তাকে ঝাড়ফুঁক করে তাকে সুস্থ করা হলো। সেখান থেকে আমার দাদা আর কখনোই ওইভাবে মাছ ধরার জন্য বা ধরার জন্য ওভাবে আর কাউকে বলতো না। যদিও বা মাছ ধরার ছিল থাকতো, তখন ওই মাছ ধরতে গেলে ওখানে সবাইকে বলতো যে ফজরের আজান দিলে তারপরে যাবে। তা আসলে ওই সময়কাল সময়ে মানুষ অত ছিল না, সবাই এভাবেই চলাফেরা করতো। তখন যে ঘড়ির বা টাইম বা এগুলো মানুষ বুঝতো না বা তখন ছিল না অ্যাভেলেবেল। এখন যেমন প্রতিটা মানুষের হাতে ঘড়ি আছে, মোবাইল আছে, টাইম সবাই অ্যাভেলেবেল দেখতে পায়। ওই সময়টা ওটা ছিল না, যার কারণে ওই সময়টা এগুলো ঘটতো। তা প্রিয় লিসেনার্স, সবাই আশা করি এই গল্পটি আপনাদের সবাইকে ভালো লাগবে, আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। যদি গল্পটা সবাইকে ভালো লেগে থাকে, আমাদের দ্য স্টার মেগাবক্সের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন গল্প পেতে বেল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমাদের এই গল্প প্রকাশ করার সাথে সাথেই, আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে গল্পের নিত্য নতুন গল্প পেতে। তা প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি আমার এই গল্পটা এখানে শেষ করলাম। খুদা হাফেজ।